ক্রিকেট খেলছি তিস্তা টি গার্ডেনের পাশের রাস্তায়। এটা তাগদা থেকে এনজেপি ফেরার দিন। তবে এই ভিডিও শুরু হয়েছিল 3 দিন আগে। ঋষভ লোলেগাঁও শিলিড়িগাঁও ঘুরে এখন যাচ্ছি লামাহাটা। অপূর্ব সুন্দর তিস্তা ফরেস্টের রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, মন ভরে গেল। যাওয়ার পথে থামলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। এখানে বাম দিক থেকে বয়ে আসা রঙ্গিত নদী সোজা চলে আসা তিস্তা নদীর সাথে মিশেছে। বাম দিকটা হলো সিকিম আর ডান দিকটা হলো কালিম্পং। সামনেই বিক্রি হচ্ছিল মোমো নিয়ে নিলাম। মোমো পার প্লেট 70 টাকা। এরপর পৌঁছে গেলাম লামাহাটায়। উঠলাম লামাহাটা রিসর্টে। রুম ভালো, বাথরুমে গিজার আছে ওয়াইফাই। বারান্দায় বসার জায়গা রয়েছে, আছে বেশ কিছু ভালো ভালো বই। ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম লাঞ্চ করতে। ডাইনিং রুমটাও খুবই সুন্দর সাজানো গোছানো। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা ও এগ কারি। রান্নার স্বাদ বেশ ভালো। লাঞ্চ করে পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্ক। সকাল 7টা থেকে সন্ধ্যে 5টা অবধি খোলা। টিকিটের মূল্য জনপ্রতি 15 টাকা। 2012 সাল থেকে লামাহাটাকে ইকো ট্যুরিজম প্লেস হিসেবে গড়ে তোলা হয়েছে। লামাহাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং থেকে দূরত্ব 23 কিলোমিটার। দার্জিলিং থেকে ঘন্টাখানেক সময়ে পৌঁছে যাওয়া যায় এখানে। শিলিগুড়ি থেকে দূরত্ব 72 কিলোমিটার আর কালিম্পং থেকে 41 কিলোমিটার। আমরা এখন চলেছি ট্রেক করে লামাহাটার সিক্রেট লেকের দিকে। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ লাগছিল। ফাইনালি পৌঁছে গেলাম লামাহাটা লেকের সামনে। শান্ত সবুজ এই প্রাকৃতিক পরিবেশ সত্যি মনকে শান্ত করে দিল।
বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। লামাহাটায় বর্তমানে অনেক হোমস্টে আছে এবং বেশিরভাগ হোমস্টেই লামাহাটা ইকো পার্কের সামনে। পরের দিন সকালে আলুর পরোটা আর ফ্রুট জুস দিয়ে ব্রেকফাস্ট সেরে লামাহাটা থেকে এবার চলেছি তিনচুলে। তিনচুলেতে থাকবো নরিয়াং হোমস্টে। নরিয়াং হোমস্টে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল, ভাড়া পড়লো 500 টাকা। লামাহাটা থেকে তিনচুলের দূরত্ব 6 কিলোমিটার। কিছু দূর এগোতেই চোখে পড়ল দুই দিকে চা বাগান। পৌঁছে গেলাম নরিয়াং হোমস্টেতে। ভাড়া পড়ল জনপ্রতি 1200 টাকা, থাকা এবং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ও পরের দিনের ব্রেকফাস্টের খাওয়া সহ। রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস, আছে গিজার এবং ওয়াইফাই। বাথরুম ঝকঝকে। তবে সব থেকে প্লাস পয়েন্ট হলো এনাদের ব্যবহার। সত্যি মন ভরে গেল, মনে হলো আমরা ওনাদেরই নিজের কোনো আত্মীয়। হোমস্টের পাশেই ওনাদের নিজেদের চা বাগান, সেই চা বাগান থেকেই হ্যান্ড প্রসেসিং চা আমাদের দিলেন। বেরিয়ে পড়লাম আশেপাশটা একটু ঘুরে দেখে নিতে। তার সাথে হোমস্টের যিনি ওনার, ওনার ভাই আমাদের নিয়ে যাবে জঙ্গল ওয়াকে। এটা চেরি প্লাম গাছ। এখন আমি পৌঁছে গেছি তিনচুলে। এর আগে ছিলাম লামাহাটায়। লামাহাটায় একদিন থেকে আজকে মর্নিংয়ে তিনচুলে পৌঁছালাম। এই 10:30 নাগাদ দোকান থেকে বেরিয়েছি। বেশি দূরের রাস্তা নয়, কাছেই, ঘন্টাখানেকের মধ্যেই আপনি তিনচুলে পৌঁছে যাবেন। তো এখানে আমরা যে হোমস্টেতে থাকছি তারই আশেপাশেটা একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানে আসার পথেই দেখলাম চা বাগান, এবং এই হোমস্টের জমির ভেতরেই ওদের নিজস্ব চা বাগান রয়েছে, এবং আমাদের যে চাটা দিল সেটা ওদের বাগানেই তৈরি এবং হ্যান্ড প্রসেসিং টি। তো খুবই সুন্দর জায়গা। কিছুটা ওপরে ওঠার পরই গাইড হিসেবে আমাদের সঙ্গে উনি জয়েন করলেন। সদা হাস্যমুখ, খুবই মিষ্টি ব্যবহার। ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমাদের জঙ্গল ওয়াক শুরু হলো। আমরা এখন চলেছি বাকাশি বা বাতাসি ভিউ পয়েন্টে। बतासे नहीं पर बकासी बोलते हैं। अच्छा। अभी बतासे बोलते हैं सभी लोग, बकासी से बतासे। চোখে पड़लो गाचे হয়ে রয়েছে ওয়াইল্ড অর্কিড। यहाँ से पैदल लामाहाटा कितना टाइम लगेगा? यहाँ से आपको 1.5 आवर लगेगा पैदल, क्योंकि अभी रास्ता का हालत बहुत खराब है ना, ये रास्ता कोई नहीं चलता है इस कारण।
ফাইনালি পৌঁছালাম ভিউ পয়েন্টে। आपका रिसेंटली शादी हुआ है? नहीं, मेरा नहीं, मिडल भाई। ओ दादा का, अच्छा। नहीं, उनका छोटा भाई है। ओ अच्छा। हम तो भाई हैं। भैया अभी वो शादी हुआ है, रिसेंटली शादी तो नहीं, मतलब उनका एंगेजमेंट एंगेजमेंट हो गया है, और ये बड़ा शादी आपका फरवरी में। বিশাল বড় বড় ফান গাছ আর জঙ্গল পেরিয়ে আমরা এবারে হোমস্টের পথে ফিরে চললাম। এটা বড় এলাচ গাছ। এবার জঙ্গল ওয়াক শেষে পৌঁছে গেলাম চা বাগানে, আর এখন যাচ্ছি বুম্বাদারা ভিউ পয়েন্টে। বুম্বাদারা ভিউ পয়েন্ট তিনচুলে থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ও সিকিমের নামচি দেখা যায়, আর পূর্ব দিকে দেখা যায় কালিম্পংয়ের ডেলো ও দূরবীন দ্বারা। বুম্বাদারা ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফিট উপরে অবস্থিত। তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5800 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং থেকে দূরত্ব 32 কিলোমিটার। তিনচুলে তিনটি চুলে বা উনানের মতো তিন দিকে তিনটি পাহাড় একে ঘিরে রেখেছে, তাই এই স্থানের নাম তিনচুলে। শিলিগুড়ি থেকে দূরত্ব 80 কিলোমিটার, কালিম্পং থেকে 35 কিলোমিটার এবং গ্যাংটক থেকে 88 কিলোমিটার। লাঞ্চ করতে পৌঁছে গেলাম হোমস্টের ডাইনিং রুমে। লাঞ্চে ছিল ভাত, ডাল, তেল বেগুন, কোয়াশ আলুর তরকারি, স্যালাড, পাঁপড় ভাজা ও এগ কারি। খাওয়া একদমই ঘরোয়া আর সুস্বাদু। হাত ধোয়ার জায়গাটিও বেশ সুন্দর। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম উপরের দিকটা ঘুরে নিতে। আছে একটি মনাস্ট্রি, এছাড়া গুরুং গেস্ট হাউসও পড়ে এই পথেই। মেঘের দল চলেছে উপর দিয়ে। এখানে এখন রাস্তা তৈরির কাজ চলছে, তাই গাড়ি চলাচল এই পথে সাময়িক বন্ধ আছে। বেশ ঘন পাইনের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, তার সাথে মেঘ আর কুয়াশা, দারুণ লাগছিল। এটা গুরুং গেস্ট হাউস, এখানেও আপনি থাকতে পারেন। পৌঁছে গেলাম মনাস্ট্রির সামনে, কিন্তু বাকি সব মনাস্ট্রির মতো এই মনাস্ট্রিতেও সাধারণ লোকের প্রবেশ নিষেধ কোভিডের জন্য। মনাস্ট্রি ফেলে রেখে আরো কিছুটা এগোতেই চোখে পড়লো একটি খেলার মাঠ। ফিরে চললাম এবার হোমস্টের দিকে। ডিনারে আমরা শুধু মোমো খাবো বলেছিলাম, ওনারা তাই বানিয়ে দিলেন, সুস্বাদু মোমো সাথে স্যুপ। পরের দিন সকাল, আজ যাব তাগদা।
ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি ও অমলেট। বিদায়কালে ওনারা সম্মান জানিয়ে পরিয়ে দিলেন উত্তরীয়। সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যবহার, ভারী ভালো লাগলো। এবার চলেছি তাকদা। তিনচুলে থেকে তাকদা খুব দূরে নয়, তবে যেহেতু এখন রাস্তা তৈরির কাজ চলছে তাই আমাদের অনেক ঘুরে লামাহাটা দিয়ে যেতে হলো। গাড়ি ভাড়া পড়ল 1200 টাকার মতো। সাধারণত 500 থেকে 700 টাকার মতো হওয়ার কথা। ঘন্টাখানেক পর পৌঁছালাম তাকদা। উঠলাম সায়ান হোমস্টেতে। ভাড়া পড়ল জনপ্রতি 1200 টাকা, থাকা খাওয়া নিয়ে। রুম পরিষ্কার, স্পেশিয়াস, বাথরুমে গিজার আছে, তবে ওয়াইফাই নেই। বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে নিতে। কিছু দূরে আছে টি গার্ডেন, সেই দিকেই চললাম। তাকদা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং থেকে দূরত্ব 28 কিলোমিটার। অল্টিটিউড কম হলেও এখানে ঠান্ডা কিন্তু ভালো। তাকদা আসল নাম তুকদা, লেপচায় যার অর্থ মিস্ট বা ফগ। তাকদার প্রধান আকর্ষণ তাকদা অর্কিড সেন্টার এখন বন্ধ। তাকদায় আছে একটি মোনাস্ট্রিও। এখান থেকে ছোটা মাংওয়া মাত্র 12 কিলোমিটার। এছাড়া কাছেই রয়েছে মংপো। 14 কিলোমিটার দূরে আছে পেশক টি গার্ডেন। তাকদা শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথে চোখে পড়ল বেশ কিছু জলধারা উপর থেকে নামছে। বর্ষাকালে জলের পরিমাণ অনেক বেশি থাকে, এখন অনেক কম। পৌঁছে গেলাম টি গার্ডেন। দেখলাম অনেক গ্রামের মহিলা টি গার্ডেনের পাশে হয়ে থাকা আগাছা পরিষ্কার করছেন। ঘোরা শেষ হলো। লাঞ্চ করতে পৌঁছে গেছি হোমস্টেতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড, ফুলকপির তরকারি ও এগ কারি। খাওয়ার স্বাদ ভালো। দুপুর গড়িয়ে যত বিকেল হতে থাকলো চারিদিক ঢেকে গেল মেঘ আর কুয়াশায়। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি ও চিকেন। পরদিন সকাল, আজ বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্টে রুটি আর দারুণ আলুর দম খেয়ে তাকদাকে বিদায় জানালাম। এখান থেকে এনজিবি স্টেশনে গাড়ি ভাড়া পড়ল 3000 টাকা। যাওয়ার পথে পেলাম রংলি টি গার্ডেন।
কিছু দূর এগাতে দেখলাম চা বাগানের মাঝে ক্রিকেট খেলা চলছে। তখন আমিও লোভ সামলাতে না পেরে ওদের সাথে যোগ দিয়ে দিলাম। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।